আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিশেষ একটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করছি। আশা করছি সবারই কিন্তু এই ভিডিওটা দেখা উচিত, কারণ ইতোমধ্যে অতিরিক্ত কমেন্ট করার ফলে কি কি ক্ষতি হয়ে যাচ্ছে। আমি কিন্তু এই সম্পর্কিত রিসেন্টলি একটা ভিডিও দিয়েছি, যেখানে বলেছি যে থাকবে না আপনাদের ফেসবুক আইডি, থাকবে না। কি কারণে থাকবে না? যদি আপনি লাগাতার কমেন্ট করেন। কমেন্ট করার একটা সিস্টেম আছে, আপনি এখন 10 মিনিট কমেন্ট করলেন, আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার কমেন্ট করলেন, সেটা করা যাবে। কিন্তু ভাই কি করেছিল, কেন তার আইডিটা এখান থেকে ফেসবুক ডিসেবল করে দিয়েছিল, সেটা আমরা শুনবো এবং কিভাবে ফেরত আসলো। ভাই একটু বলেন, কতদিনের ঘটনা? আসসালামু আলাইকুম ভাই, এটা হচ্ছে 15 ডিসেম্বর। হঠাৎ দেখি যে লাইক ফেসবুকে পেজে আর কমেন্ট নিচ্ছে না। ফেসবুক পেজে আর কোনো কাজ করতেছে না, অতিরিক্ত কমেন্ট করার কারণে ফেসবুক পেজে কাজ করে না। তাই আমি বলতেছি ভাই, বেশি বেশি কেউ কমেন্ট করবেন না, টাইম নিয়ে নিয়ে কমেন্ট করবেন 1 ঘন্টা পর পর। আমার রাহাত ভাই যেভাবে পরামর্শ দেয় এইভাবে পরামর্শে কাজ করবেন, ইনশাআল্লাহ সবাই এই জায়গায় সাকসেসফুল হবেন। আচ্ছা, আপনাদের 15 জায়গায় আইডিটা লক হলো, এখন কি আইডিটা ঠিক হইছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, রাহাত ভাইয়ের কাছে আসছিলাম, আলহামদুলিল্লাহ রাহাত ভাই আমার আইডিটা ঠিক করে দিয়েছে। আচ্ছা, আমি ঠিক করে দেই নাই, আসলে আমি ফেসবুকের কাছে অ্যাপিল করে দিয়েছিলাম। আজকে হচ্ছে ডিসেম্বরে 22 তারিখ, দেখেন ভাইয়ের ফোনে ডিসেম্বরে 22 তারিখ আমি দেখাচ্ছি, একটু লকটা খুলে দেন। এই যে দেখেন ডিসেম্বরের 22 তারিখে ভাই এখানে আসছে। ভাইয়ের আইডিটা ঠিক হতে মোটামুটি সপ্তাহখানেকের মতো লাগলো, ঠিক আছে না? জি হ্যাঁ, সপ্তাহখানেকের মতো লাগছে। 15 তারিখে উনি আসছেন। আসার পরে যখন দেখি, অনেকে জিজ্ঞেস করলাম ভাই আপনার আইডিটা কেন লক হলো, তখন উনি বললো যে আমি আসলে সারাদিন কাজের বিষয়টা একটু বলে যে কেন আপনি কমেন্ট করতে পারেন না সারাদিন। ভাই আমি তো চাকরি করি, রাতের 10টা বাজে যা কাজ করে শেষ করে যা বসে 1 ঘন্টার মতো আমি 50-60টা কমেন্ট করি। এই কমেন্ট করার কারণে পরবর্তীতে যাদেরকে আর কমেন্ট নেয় না, ফেসবুকে কোনো কাজই করে না, আর আইডিতে ঢোকাও যায় না, ঢোকা যায় না, পেজে ঢোকা যায় না, কোনো কিছুই হয় না, আইডিটাই নাই। আইডি মনে শেষ হয়ে গেছে। অবশ্যই তথ্য আপনাদেরকে দেখাবো, কারণ তখনকার স্ক্রিন রেকর্ডও আমার কাছে আছে, এবং আজকে যে পেজটা ঠিক, আইডিটা ঠিক হলো, পরবর্তীতে পেজটাও চলে আসছে, সেটা আমি আলাদা একটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। আজকে ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে, আমি সব সময় কিন্তু অথেন্টিক কথাবার্তা বলি, কোন ধরনের ফেক ইনফরমেশন দেই না, যেগুলো ঘটে সেগুলো নিয়ে আপনাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করি। আমি যে ভিডিওটা তৈরি করেছিলাম, এখানে 2-1 জন হয়তো বলেছিলেন যে ভাই আপনি ফেসবুকে এই ধরনের তথ্য কি আছে যে এরকম কমেন্ট করা যাবে না, এরকম অনেকে বলেছে। আমি শুধু এতটুকু বলতে পারি, কমেন্ট করতে পারবেন, কিন্তু এই যে 1 ঘন্টা যাবত, আধা ঘন্টা যাবত প্রচুর কমেন্ট করতেছেন, যেটা আসতেছে সামনে কমেন্ট করতেছেন, তারপরে কমেন্ট ধরে ধরে যাচ্ছেন, প্রোফাইলে যে কমেন্ট করতেছেন, এগুলো তো ফেসবুকে আনইউজুয়াল অ্যাক্টিভিটি। এই ফেসবুকে কাজ করতে গেলে আগে আপনাকে আনইউজুয়াল অ্যাক্টিভিটি সম্পর্কে ধারণা নিতে হবে। আপনি যদি মনে করেন যে ওভারনাইট এখানে সাকসেস হবেন, প্রচুর কমেন্টে প্রচুর ফলোয়ার আনবেন, আপনার কোনো লাভ হবে না, দিন শেষে রেজাল্ট শূন্য। কারণ ফলোয়ার নিয়ে কোনো চিন্তা নেই, আপনাকে সবাই দিতে হবে কন্টেন্টের উপরে। আপনার কন্টেন্টের যে কমেন্ট গুলো আসবে সেগুলো আপনি স্টেপ বাই স্টেপ রিপ্লাই দিবেন। আমি কিভাবে রিপ্লাই দেই? আমি একটা ভিডিও ছাড়ার পরে 10 মিনিট রিপ্লাই দেই, আধা ঘন্টা 1 ঘন্টা বাইরে থেকে অন্য কাজ করে এসে আবার ফেসবুকে ঢুকি। ঠিক এইভাবে দেওয়ার ফলে এখনো পর্যন্ত আমার লাইফে কোনো কমেন্ট ব্লক কি হিসেবে দেখি নাই, ঠিক আছে? কিন্তু আপনারা প্রচুর দেখেছেন, এবং রিসেন্টলি এই জিনিসটা বেশি হচ্ছে, কারণ ফেসবুক চাচ্ছে যে এখানে অথেন্টিক যারা, তারা শুধু থাকবে। শর্টকাট বলতে কোনো কিছু নাই, আপনি সাপোর্ট টু সাপোর্ট, ব্যাক টু ব্যাক, ফলো টু ফলো, এগুলো করে কোনো লাভ হবে না। সম্পূর্ণ অর্গানিক ভাবে আপনাদেরকে কিন্তু আগাতে হবে। এই জন্য এখন থেকে আপনি কমেন্ট কিভাবে করবেন বলেন, কি পরামর্শ ভাই? এখন আমি সবার উদ্দেশ্যে একটা পরামর্শ দেবো ভাই, কমেন্ট 10টা করবেন, 1 ঘন্টা পর আবার 10টা করবেন, এভাবে কমেন্ট করবেন ভাই, তাহলে আইডি পেজ দুটোই ঠিক থাকবে ভাই। আর কখনো পেজ আইডি পেজ যাবে না, সবকিছু ঠিকভাবে, সবকিছু অর্গানাইজেশন ভাবে কাজ করবেন। আচ্ছা, আপনার যে 15 তারিখে যখন আইডিটা চলে গেল, এতদিনের পুরাতন একটা আইডি পেজ, আপনার কেমন লাগছে? আমার কাছে অনেক খুশি লাগছে ভাই। চলে যাওয়ার সময় কেমন লাগছে? চলে যাওয়ার সময় তো অনেক মন মানসিকতা খারাপ ভাই, আজ পর্যন্ত মন মানসিকতা খারাপ। যখন আমি রাহাত ভাইয়ের কাছে আসলাম, রাহাত ভাই দেখালাম, রাহাত ভাই যখন বলে যে আপনার আইডিটা ফেরত আছে, তখন মনটা অনেক খুশি হয়ে গেল ভাই। অনেকদিন ধরে কাজ করতেছি, সবারও তো একটা সাধনা থাকে, আশা থাকে। তাই আমি সবাই ভাই উদ্দেশ্যে বলতেছি যে সবাই কমেন্ট করবেন 10-20টা 1 ঘন্টা পর পর। আর যদি কোনো সমস্যা থাকে, আমার প্রাণপ্রিয় ভাই রাহাত ভাই, গাইবান্ধা জেলা কামদিয়া, গোবিন্দগঞ্জ থানা কামদিয়া বাজার, এই জায়গায় আসলে রাহাত ভাই পাবেন। রাহাত ভাই একজন সুন্দর মনের মানুষ, সবসময় রাহাত ভাই ভালো পরামর্শ দেয়, সবাই উপকৃত হয় ইনশাআল্লাহ। আসলে বিষয়টা হচ্ছে কি, যখন আইডিটা চলে গেছে ভাইয়ের মনটা অনেক খারাপ ছিল। তো আমি ওনাকে যে পরামর্শটা দিয়েছিলাম, খুব সিম্পল একটা পরামর্শ, সেটা হচ্ছে ফেসবুক জানতে চাচ্ছিল যেটা আসলে তার রিয়েল আইডি কিনা, এই জন্য ভেরিফিকেশন চেয়েছিল। আমি ভেরিফিকেশনের যে স্টেপ গুলো, যেসব কাগজপত্র লাগে, সেগুলো নিয়ে যদি আপনারা বলেন যে ডিটেইলস ভিডিও চাই যে ভাই কিভাবে আনলক করলেন, সেটা আমি দিতে পারবো।
কিন্তু আজকে ভিডিওতে জাস্ট এতটুকু বলছি যে আমি যখন এই কাগজপত্রগুলো সব ফেসবুকের কাছে সাবমিট করলাম, করার পরে তারা একটা টাইম চাইলো, ওখানে কিন্তু টাইম দিল যে আপনি অপেক্ষা করেন, আমরা জানাই দিব। তখন আমি ভাইকে বলেছি যে অ্যাপ থেকে অনেকে লগইন করে দিয়েছিলাম, ফেসবুক লাইভ থেকে, ঠিক আছে, ফেসবুক লাইভ থেকে লগইন করে বলেছিলাম যে আপনি ফেসবুক লাইভে চেক করে দিবেন, বড় যে ফেসবুক যে অফিশিয়াল অ্যাপটা আছে ওইটা থেকে কোনো কাজ করবেন না। ভাই কিন্তু ওইটা দিয়ে কোনো কাজই করে নাই, মানে আমি যেটা বলেছি সেটাই উনি শুনেছেন। তারপরে যখন লাইভ থেকে দেখে যে হঠাৎ করে যে ওনাকে কংগ্রাচুলেশন জানাইছে যে আইডিটা ঠিক হয়েছে, তখন আর কাল বিলম্ব না করে ভাই কিন্তু আজকে ঢাকায় চলে যেত। ভাইয়ের বাসা হচ্ছে গাইবান্ধাতে, ঢাকায় হচ্ছে জব করে, ঢাকায় চলে যেত। কিন্তু যখনই দেখছে লকটা আনলক হয়ে গেছে তখন খুশির খেলা করে চলে আসছে। কিনা আশা করে আমি আবার মেইন অ্যাপ থেকে আর যে বাকি যে এখানে ফর্মালিটি গুলো রয়েছে, যেমন হচ্ছে অথেন্টিকেশন, তারপর হচ্ছে লাইন অ্যাপে যে ফেসবুকে যে একটা নোটিফিকেশন যায়, হ্যাঁ অ্যাপ্রুভাল, সেগুলো সব ওকে করে দিয়ে আলহামদুলিল্লাহ এখন ভাই আইডিটা কিন্তু ব্যাক হয়ে গেছে এবং ভাই অনেক খুশি। তো আপনাদেরকে জাস্ট এতটুকুই বলবো, আমি সবসময় রিয়েল তথ্য নিয়ে কাজ করি, কে কি বললো ওইটা না। আপনারা যদি কোনো কনফিউশন থাকে তার সমাধান ইনশাআল্লাহ রাত মিটাতেই পাবেন। ওকে, অনেকেই ভুলভাল এখন তথ্য ছড়াচ্ছে, দেখা যাচ্ছে যে এখন ওই যে বলেছি না যে রোগী চেয়ে ডাক্তার বেশি, এই জন্য সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, যেটা বুঝবেন না ওই জিনিসটা এরকম স্কিপে রাখবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আপনারা চাইলে চলে আসতে পারেন ফেসবুক বিষয়ে যে কোনো পরামর্শের জন্য ভাইয়ের মতো। আমার ঠিকানা হচ্ছে রাহাত মিডিয়া, কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা, শুক্রবার বন্ধ। আর অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে দেয়, আপডেট ফলো করে রাখবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক, ভুয়া আইডি হইতে সাবধান, অসংখ্য ফেক অ্যাকাউন্ট রয়েছে আমার নামে, আপনাদের ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে, বিভিন্ন রকম অ্যাক্সেস চাইতে পারে, আমার ভয়েস মেসেজ পর্যন্ত পাঠাতে পারে। এগুলো সবাই হচ্ছে প্রতারক, দেখা মতো রিপোর্ট করবেন, ব্লক করে দিবেন। ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।